হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। চলে এসেছি আহনাফ মম পেজ থেকে আহনাফ সোনার ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের মানে স্পেনে আমরা যেখানে থাকি তার এলাকা দিয়ে একটু কাছে আসলে মেলা বসেছে, তো আমরা ওখানেই এসেছি আজকে ঘুরতে। আর মানে এই মেলাটা এমন ছিল, মানে পুরো বাংলাদেশের বাণিজ্য মেলার ফিল দিচ্ছিল। মানে বাংলাদেশের বাণিজ্য মেলা আমরা গেলে পর দেখতাম যে বিভিন্ন ধরনের রাইড থাকতো, মানে বাচ্চাদের ওঠার জন্য। তারপর একটা নৌকার মতো থাকতো, মানে উঁচুতে উঠিয়ে নিয়ে যেত। হ্যাঁ, মানে আমি একবার দেশে থাকতে আসলে উঠেছিলাম এটায়, মানে বাণিজ্য মেলায় গেছিলাম। তো আমার খুবই ভয় লাগছিল, মানে এই যে সেই জিনিসটা, মানে আমার কাছে এত ভয় লাগে মানে এটা উঠতে। পরে এখানে আরও রাইড ছিল বড়দের ওঠার জন্য গাড়ির মতো। তো আসলে এগুলো তো আহনাফ উঠতে পারবে না, কারণ আসলে এগুলো বড়দের জন্য। মানে কি বলবো, এখানে আসার পরে মানে আমার যে কি যে ভালো লাগতেছিল, মানে কি কি আর বলবো, মনে হচ্ছিল যে দেশি দেশি একটা ফিল পাচ্ছিলাম। আর আহনাফ তো খুবই খুশি সে এখানে এসে। আর এখানে আসলে টিকিট বিক্রি করতেছিল, মানে লটারি ছিল, মানে এই যে সবাইকে ডেকে ডেকে লটারি দিচ্ছিল। আর এই যে এইখানে বেলুনের মতো করে রাখছে, মানে যে যার মতো বেলুন ফাটানো, এটা একটা গেম ছিল। এগুলোও আসলে আমাদের দেশে আমরা খেলতাম। আর তারপর টেডি বিয়ার ছিল অনেকগুলো, মানে মানে জাস্ট মেলায় যেগুলো উঠে। আর আশেপাশে কয়েকটা মানে বিদেশি রেস্টুরেন্টও বসেছিল, মানে রাস্তার পাশে আমাদের যেভাবে মেলা বসলে উঠে ওরকম। কিন্তু আসলে এখানের খাবারগুলো তো আমাদের খাওয়া সম্ভব না, কারণ এই খাবারগুলো তো হালাল না, যার কারণে আমরা আসলে এই খাবারগুলো খাইনি। আর এইখানে কনসার্ট বসছিল, মানে কনসার্ট হচ্ছিল। তো এখানে যখনই পিকনিক, মানে কি বলবো, পিকনিক না তো, মানে মেলা বসে, তো মেলায় অবভিয়াসলি এখানে কনসার্ট থাকে। মানে আজকে মানে 3 দিন এই মেলাটা থাকবে। তো আজকে হলো কনসার্ট হচ্ছে, আর কালকে হয়তো বা মানে মুভি দেখাবে, তারপরের দিন অন্য কিছু দেখাবে, মানে 3 দিন 3 রকমের জিনিস ওরা দেখায় মেলাটায়। তাও এই সবাই সারি সারি করে বসে আছে দেখতেছে। আর এই সাইডে আমাফ তো নামার জন্য খুবই উথাল পাথাল করতেছে, নামিয়ে দিতে বলতেছে। আর এই যে ইউসুমনি, সে চুপচাপ বসে আছে। পরে ও একটা রাইডে উঠছিল, মানে উঠেছিল আহনাফে, একটা ঘরের মতো, সেখানে অনেকগুলো বল ছিল, বেলুন ছিল। তারপরে কি বলবো, এই যে এইটা ব্যায়াম করার মতো এগুলো ছিল। তো আরেকটা ভাবির ছেলে আর মেয়েও উঠেছিল ওদের সাথে। তো ওকে বারবার নিতে আসতেছিল, কিন্তু ও এখান থেকে যাবেই না, মানে ওর মাথা নষ্ট হয়ে গেছে আহনাফ সোনা এগুলো দেখে। মানে ও হঠাৎ করে এগুলো দেখে আর এতগুলো বল একসাথে দেখে, তো ও মানে বুঝতে পারতেছে না কি করবে। তো আমি বাহির থেকে মানে ওকে যে সরিয়ে দেব, মানে ওই যে মানে ব্যায়াম করার যে এইগুলো বালিশের মতো, ওইটা আসলে বারবার ওর গায়ে লাগতেছিল। আমার মন চাচ্ছিল যে আমি যে ওকে ওখান থেকে সরিয়ে দিই, আর আমিও ঢুকে খেয়ে মানে ছেলের সাথে খেলা শুরু করি। পরে ওখানে আসলে মানে যারা মানে এগুলার দায়িত্বে আছে তাকে বললাম যে তুমি একটু মানে আপনি একটু ওকে ওই পাশে দিয়ে আসেন। ওই সাইডে আসলে ইউসারা ছিল, ভাবির ছেলে আর মেয়ে ছিল, তাই বলছে যে ওকে ওই সাইডে দিয়ে আসতে। পরে সে আসলে এইখানে আরও মানে প্রচণ্ড পরিমাণ বলগুলো ছিল, মানে কি যে আহনাফ তো মহা খুশি, আর ইউসায়রা তো মানে বলের ভিতরে শুয়ে আছে। আর এত পরিমাণ মাদ্রিদে গরম পড়েছে, মানে ওরা এটাতে লাফালাফি করতে করতে মাথা মোথা পুরো ঘামিয়ে গিয়েছিল। তাও মানে বের হবে না, মানে অনেকক্ষণ এইটার ভিতরে খেলছে। তারপর যখন ওকে শেষমেশ বের করছি, ও তো বের হবে না, হায়রে কান্নাকাটি, মানে পুরো মানে সারা রাস্তা কান্নাকাটি করছে। আমি বারবার ওকে বল দিচ্ছিলাম, আর ভাবির আরেকটা বড় মেয়ে ছিল, ও আবার ওকে বারবার বল দিয়ে করতেছিল, দুষ্টামি করতে।
পরে আসলে ওরা আরেকটা রাইডে উঠেছিল, কারণ অনেক কান্নাকাটি করেছিল। পরে ভাইয়া আসলে মানে ওর ভাবির ছেলে মেয়ে আরেকটা রাইডে উঠছে। এটা হলো জাস্ট লাফালাফি করার। তো প্রথমে আহনাফ উঠতে চায়নি, পরে ও নিজেই একা একা যে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এখানে ওঠার পরে তো আবার সেই একই সেম অবস্থা। এখানে একটু অনেকক্ষণ খেলাধুলা করার পর যখন আবার বের হতে মানে বের করে দিয়েছে, তখন আবার সেই কান্নাকাটি। মানে কি বলবো, মানে ও চাইছিল যে ও সারাদিন এখানেই থাকবে, এখানেই খেলবে। মানে আজকে আবার নতুন মানে পাইছে, আর মানে খেলার একটা জায়গা পাইছে। আর সারাদিন ও কি করে, মানে খাটের উপরে এরকম লাফালাফি করে, আর মানে প্রচুর লাফালাফি করতে খুবই পছন্দ। এই যে বারবার ঠাস ঠাস করে পড়ে যাইতেছে, আবার লাফ দিতেছে, মানে খুবই খুশি। আর এই যে ইউসারাও সেও একই অবস্থা, তাকেও যখন নামানো হয়েছে সেও কান্নাকাটি করে পুরো মাথা নষ্ট করে ফেলেছে। আর আজকে তো মানে ওরা খুব খুশি হয়ে গেছে যেহেতু এখানে নিয়ে আসছি। কিন্তু যখন চলে আসছে তখন তো মানে কি আর বলবো, মুখের দিকে তাকানোই যাচ্ছে না। পরবর্তীতে আসলে এখানে সময় শেষ হয়ে গেছে, পরে ওরা বের হয়ে গেছে, কিন্তু আহনাফকে আবার ওইখানে যে লোক থাকে সে বের করে দিয়েছে। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি। আহনাফের খুবই মন খারাপ, সে কান্নাকাটি করতেছিল, মানে ওকে মোটেই থামানো যাচ্ছিল না। সে ওখান থেকে চলে আসার পর দেখি ভাইয়া কেক টেক নিয়ে এসেছে। আজকে নাকি তাদের অ্যানিভার্সারি ছিল, ভাবি তো ভুলেই গেছে, আর মোমরা তো আগেই চলে গেছে। আসলে ওদের ব্যাড লাক, ওরা কেক খেয়ে যেতে পারে নাই। দেন ভাইয়া বাহিরে বসেই গাড়ির উপরে কেক উঠিয়ে কেক কাটলো। আর ভাইয়া মানে এমনভাবে ভাবিকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আসলে মানে ভাবি এটা মানে ভাবতেই পারেনি যে এইভাবে আসলে তার অ্যানিভার্সারিটা ভাইয়া এভাবে করে পালন করবে, এটা আসলে সে বুঝতে পারেনি, আর তার মাথায় ছিল না। তো ভাইয়া ভাবিকে একটা ফুল গিফট করলো। তো এখন দুজনকে কেক খাইয়ে দিল। দেন আমরাও সোয়াদের বাবা এসেছিলো, আর সোয়াদ অনেক বিরক্ত করতেছিল। তো আমরা কেক টেক খেয়ে পরে বাসায় চলে এসেছি। অ্যান্ড তাদের জন্য আপনারাও দোয়া করবেন, আমাদের তরফ থেকে দোয়া তো সবসময়ই থাকবে যেন তারা সারা জীবন এভাবে একসাথে থাকতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।